আজ আমি আলোচনা করব চিত্রা নক্ষত্র কন্যা রাশি নিয়ে। আপনাদের মার্চ মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা। চিত্রা নক্ষত্রের মূল অধিপতি মঙ্গল এবং রাশির অধিপতি হলো বুধ। মঙ্গল এবং বুধের অবস্থান সাপেক্ষে এবং কন্যা এবং মীন এই অক্ষে কোনো গ্রহ থাকছে কিনা বা কন্যাতে কোনো দৃষ্টি থাকছে কিনা তার প্রেক্ষিতে মূলত এই রাশিফল আলোচনা হবে। তো প্রথমেই দেখে নেই নক্ষত্র অধিপতি মঙ্গল কোথায় আছে। নক্ষত্র অধিপতি মঙ্গলকে আমরা কুম্ভে দেখতে পাবো। কিছুদিন আগে এই মঙ্গল তুঙ্গস্থ ছিল মকরে, সেখান থেকে আমরা একটা ইতিবাচক রেজাল্ট পেয়েছি। কারণ মঙ্গলের মধ্যে যে তেজ থাকে সেই তেজটা কন্যার জন্য খুব গুরুত্বপূর্ণ। সাধারণত কন্যার যারা জাতক জাতিকারা তারা তারা হচ্ছে ভূমিকারক একটা প্রভাব পেয়ে থাকেন, অর্থাৎ পৃথ্বীকারক যেটাকে বলে। তো সেই বৈশিষ্ট্যের কারণে যদি তারা মঙ্গল প্রধান হয়ে থাকে তাহলে মঙ্গলও আবার ভূমিকারক এবং ভূমির সাথে তার একটা সংশ্লিষ্টতা আছে এবং এই মঙ্গল তুঙ্গি হয় মকরে। সেই জন্য মঙ্গল যখন মকরে যায় তখন চিত্রা নক্ষত্রের জন্য বিশেষ লাভবান হওয়ার সুযোগ এই মঙ্গল নিয়ে আসে। আপনারা ফেব্রুয়ারিতে আশা করি এরকম কিছু পেয়েছেন। আর এরপরে মঙ্গল এমন একটা ঘরে গিয়ে বসেছে এখন যেখানে রাহু যুক্ত আছে। মঙ্গলের সাথে রাহুর সংযোগ এটি আপনাদের জন্য একটা বিরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। তবে আপনাদের রাশির ঠিক বিপরীতে শনি বসে আছে এবং সেখানে শুক্রও থাকবে। তার কারণে আপনাদের মধ্যে ধৈর্যের মাত্রাটা বেশি দেখা যাবে এই সময়ে। রাহু মঙ্গলের সাথে যুক্ত হলে এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে নানা রকমের ঝামেলা এসে পড়বে আপনার সামনে। এখন এই ঝামেলা আপনি কতটা মোকাবেলা করতে পারবেন এটি হচ্ছে বিষয়। এখানে রবি থাকছে, সাথে বুধ থাকছে, তারপরে মঙ্গল তো থাকছেই, বৃহস্পতির দৃষ্টিও আছে, সপ্তমপতি বৃহস্পতির দৃষ্টি। এই জন্য আপনি কারোর না কারোর সহযোগিতা নিয়ে যদি এগোন তাহলে ভালো করবেন। কারণ মঙ্গল প্রধান মানুষের যে একটা বিশেষ বৈশিষ্ট্য সেটি হলো তারা হুটহাট করে ডিসিশন নেয়, হুটহাট করে মাথা গরম করে ফেলে, রাগ করে ফেলে এবং পরবর্তীতে আবার অনুতপ্ত হয়। তাহলে আমি সেরকম রাগ কেনই বা করবো, আর সেরকম জেদ আমি কেন করব, যার জন্য পরবর্তীতে আমাকে অনুতপ্ত হতে হয়। আবার তাদের এমনও বৈশিষ্ট্য আছে এই বুধের কারণে যে বিষয়টা হয়, কন্যার জাতক জাতিকা তো তারা হচ্ছে দীর্ঘদিন মনে কোনো কিছু পুষে রাখতে পারে। আবার যখন এই মঙ্গলের প্রভাব তাদের মধ্যে থাকে, অর্থাৎ নক্ষত্র অধিপতি মঙ্গল কিন্তু রাশির অধিপতি বুধ, তার কারণে তাদের ভিতর একটা ক্রিটিক্যাল স্বভাব থাকে যেটা কেউ জানতেও পারে না। কিন্তু এইটাই অন্যের ক্ষতি হওয়ার চেয়ে নিজের ক্ষতিই বেশি হয়। আপনাদের সাথে কেউ শত্রুতা করলো, কেউ আপনাকে অপমান করলো, আপনি দীর্ঘদিন তা মনে পুষে রেখে প্রতিশোধ আপনি নিলেন। এই বৈশিষ্ট্য কিন্তু আপনার আছে। তো এই যে মঙ্গল আর বুধ দুটো এই মাসে একসাথে থাকবে এবং থাকছে কিন্তু রাহুর সাথে। অতএব আপনাদের মধ্যে এই যে বুদ্ধি, এই বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে না পারলে খুব সমস্যা। এক্সাম্পল এরকম হতে পারে যে আপনার হাতে একটা ধারালো ছুরি আছে, এই ছুরিটা দিয়ে আপনি অন্যের ক্ষতি করবেন নাকি নিজের ক্ষতি করবেন নাকি সেটাকে ব্যবহার করবেন সেটি আপনার বিষয়, কিন্তু এমন ঘটনা ঘটবে আপনার সাথে। আপনি একটু যে কোনো কাজ করার আগে একটু যদি সাবধানে একটু বিবেচনা করে নিয়ে এগোন তাহলে মনে হয় এই মাসটাই আপনি লাভবান হতে পারবেন। কারণ মার্চ মাসটা সব রাশির জন্যই কঠিন, কারোর জন্য আবার লাভদায়ক। আপনার জন্য কেমন? আপনার জন্য রাশির অধিপতি এবং হচ্ছে নক্ষত্র অধিপতি একসাথে, এবং যে ঘরে আছে সেই ঘরে আরও অন্যান্য গ্রহ আছে। তাহলে সেই সেই পরিস্থিতিটা আপনার জন্য লাভদায়ক হতে পারে, কিন্তু কঠিন পরিস্থিতি অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি আসবে, সেটিকে মোকাবেলা করে সামনে এগোতে হবে। কঠিন পরিস্থিতি কিন্তু আসবে, কারণ মঙ্গল প্রধান মানুষের পরিস্থিতি কখনো একবারে হয়ে যেতে পারে না, কোনো কিছু একবারে হয় না। তাদের একটু তাদের নিজেদের মন মানসিকতাই হচ্ছে একটু চ্যালেঞ্জ গ্রহণ করার। তো সেক্ষেত্রে হবে কি করে? আর রাশিচক্রে দেখা যায়
এই বুধকে কালপুরুষে বুধকে তৃতীয় ঘরে দেখা যায়, অর্থাৎ প্রচেষ্টা ঘরের অধিপতি। আবার হচ্ছে ষষ্ঠ ঘরে দেখা যায়, অর্থাৎ শত্রুনাশক, রোগ ব্যাধি, যে কোনো কিছু সংগ্রাম সংঘর্ষ যাই বলেন, সব কিছুকেই তারা নিজের বুদ্ধি বলে মোকাবেলা করতে জানে। এই জন্য এই দুই ঘরের অধিপতি হিসেবে বুধ আছে। আবার এইদিকে মঙ্গলকে স্বাস্থ্যের কারক হিসেবে দেখা হচ্ছে, অর্থাৎ মঙ্গল তার শরীর স্বাস্থ্যই এমন যে সব কিছুকে সে করতে পারে, পরাজিত করতে পারে, তোয়াক্কা করতে পারে। কোনো কিছুকেই সেই করে না, কোনো কিছুকেই সে ধারে না। তার স্বাস্থ্যটাই এমন, অর্থাৎ স্বাস্থ্য বল মঙ্গলের চেয়ে কারোর বেশি নাই। আর আবার এদিকে দেওয়া হচ্ছে অষ্টম কারক, অর্থাৎ রিস্ক নিতে পারে, দুঃসাহস, যার সবচাইতে বেশি মঙ্গল প্রধান মানুষ। তাহলে আপনি দেখুন, স্বাস্থ্য, প্রচেষ্টা, শত্রু এবং মৃত্যু, দুঃসাহস, এই সমস্ত বিষয়ের অধিপতিরাই হচ্ছে আপনার মূল গ্রহ। তাহলে আপনি ব্যক্তি হিসেবে কেমন, এটি মনে হয় বুঝতে পারছেন। আর এখন এই মুহূর্তে গ্রহগুলো আপনার রাশি সাপেক্ষে থাকছে কোথায়? ষষ্ঠে। তো এবার বুঝুন তাহলে, ষষ্ঠ ঘরে এই গ্রহগুলো থাকা আপনার জন্য লাভদায়ক হতে পারে। এবং ওখানে যে গ্রহ থাকছে রাহু, এই রাহুর সাথে বুধের মিত্রতা আছে, কিন্তু মঙ্গলের শত্রুতা আছে। যাই থাকুক, কিন্তু রাহু নক্ষত্রে মঙ্গল চলে যাচ্ছে, অতএব রাহু মঙ্গলের একটা সংঘর্ষ সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে মধ্যস্থতা করতে হবে বুধকে, অর্থাৎ বুদ্ধিকে। আপনার শক্তির অপব্যয় হবে, কিন্তু বুদ্ধি দিয়ে সেইটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই পরিস্থিতি থেকে লাভবান হবেন। এখন আমার এই পরামর্শ যদি আপনারা মানেন, তাহলে আপনারা অবশ্যই বিবেচনা করবেন এবং মাথা ঠান্ডা রেখে এগোবেন। এটিই হচ্ছে সবচেয়ে বড় পরামর্শ। আমরা এই মাসে শনি এবং শুক্রকে আপনার রাশির ঠিক সপ্তম ঘরে দেখতে পাবো। শুক্র শনির সংযোগ, কিন্তু এই শুক্রের প্রভাব আপনার লগ্নে বা রাশিতে যখন এসে পড়ে, তখন শুক্র ওখানে বলহীন হয়ে যায়। কিন্তু ওই যে সপ্তম ঘর, ওখানে কিন্তু শুক্র অত্যন্ত শক্তিশালী, এবং শুক্র নবমপতি, আপনার জন্য দ্বিতীয়পতি, নবমপতি, অত্যন্ত শুভ গ্রহ হিসেবে কাজ করে এই শুক্র। তার জন্য শুক্রের প্রভাবটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ইতিবাচক হতে পারে। আর এইদিকে শনি থাকছে, এই ঘরটায় থাকছে শনি। তো শনির সাথে শুক্রের সংযোগ, আপনারা জানেন বুধ সাপেক্ষে শুক্র শনি কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। অতএব সপ্তম ঘরে শুক্র শনি থাকছে মানে আপনার জন্য পরিস্থিতি, ওই যে বললাম একটু প্রতিকূল পরিস্থিতি থাকবে, কিন্তু এই ক্ষেত্রে শুক্র শনির প্রভাব আপনার জীবনে কিন্তু বড় ধরনের সাফল্য নিয়ে আসতে পারে। এখন আপনার রাশি তো কন্যা, কন্যা নাম তো বুঝেছেন, কন্যা অর্থাৎ কুমারিত্ব যেটিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আপনার মধ্যে যদি সহজ, সরল, পবিত্রতা, এরকম নানান কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলোকে দৈবিক গুণ বলে, এবং এগুলো মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে কার ভিতরে এই বৈশিষ্ট্য আছে। তো এই মানুষগুলো প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারে, কিন্তু সেইগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। কিছু ফোন থাকে, ওপেন করলে অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে ক্লিয়ার হয়ে যায়, মানে আপনার কিছু করাও লাগবে না। তো এই পরিস্থিতিটাও এরকম, আপনার সামনে পরিস্থিতি আসবে, আপনি দেখলেন, জাস্ট আসছিল, মানে পরিস্থিতি আসতে হয় তাই আসলো, আবার অন্য কেউ সেটা সলভ করে দিল, চলে গেল পরিস্থিতি। বিষয়টা এরকম হবে আপনার সাথে। আপনার পরিস্থিতি প্রতিকূল থাকবে, কিন্তু প্রতিকূলতা থেকে অনুকূলের দিকে তার যাত্রা আপনি নিজের চোখে দেখতে পারবেন, অনুকূলের দিকে তার যাত্রা হবে। অর্থাৎ কন্যা রাশির চিত্রা নক্ষত্রের সময় অন্যান্য যদি রাশি বলি, বিশেষ করে কন্যার যদি আমরা উত্তর ফাল্গুনীকে দেখি এবং হস্তাকে দেখি, তার চাইতে চিত্রার সময়টা বেশি ভালো। কিভাবে ভালো আপনাদেরকে আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করে বুঝালাম। যদি আপনারা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভালো করবেন। এখন যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে কি হবে? স্নায়বিক সমস্যায় পড়বেন। আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা স্নায়বিক দুর্বলতা, এবং আপনারা রক্তপাতের সম্মুখীন হতে পারেন। কারণ ওই যে রাহু মঙ্গল প্রধান মানুষ যেহেতু আপনারা, অতএব আপনাদের মধ্যে সবসময় শক্তি প্রয়োগের মানসিকতা বেশি, বুদ্ধি, আমি বারবার বুদ্ধির কথা বলছি, কিন্তু আমি তো জানি আপনারা সবসময় বুদ্ধিকে আগে প্রয়োগ করতে চান। আর এইটা সচেতনভাবে ব্যবহার করতে হবে, করলেও সচেতনভাবে ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন আপনারা জিতবেন। এখন আমরা এক এক করে অন্যান্য ঘর বিচার করব। প্রথমেই দেখে নেব বিবাহ এবং রিলেশনশিপ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শুক্র শনি থাকার কারণে
আপনার জাত বর্ণ যেটি আছে সেটির বাইরে গিয়ে অন্য কারোর সাথে রিলেশন হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এরপরে আপনার যে ধর্ম সেটির বাইরে গিয়ে অথবা এমন কেউ যার হচ্ছে আগে কোনো রিলেশন ছিল, অর্থাৎ ব্রেকআপ হয়েছে, তারপরে তার সাথে আপনার রিলেশন হলো, অথবা অলরেডি কারোর সাথে এনগেজড বা বিবাহিত এরকম কারোর সাথে রিলেশন, অর্থাৎ স্বাভাবিকতার বাইরে গিয়ে যেই সম্পর্ক সেটি হওয়ার প্রবল প্রবল সম্ভাবনা আছে। আপনাদের সাথে মানে ম্যাক্সিমাম মানুষের সাথে এই ঘটনা ঘটবে। ম্যাক্সিমাম যাদের হচ্ছে কন্যাতে রবি, চন্দ্র অথবা লগ্ন এর কোনো কিছু আছে তাদের সাথে এই ঘটনা অবশ্যই ঘটবে। কেউ স্বীকার করবেন, কেউ করবেন না, কিন্তু এমনটা ঘটবে। আর মঙ্গল হচ্ছে কিছুদিন আগে পঞ্চমে ছিল, ওখান থেকেই মূলত আপনার ভিতরে মানসিক বল চলে এসেছে, যার কারণে এখন ষষ্ঠে যাওয়ার কারণে আপনার মধ্যে সংগ্রাম করার মানসিকতা তৈরি হচ্ছে। অর্থাৎ যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনি মোকাবেলা করতে কাউকে তোয়াক্কা করেন না, ভয় পান না। আপনি আপনার জেদ বজায় অবশ্যই রাখবেন এবং আপনি বুদ্ধিও খাটাবেন কি করে এই পরিস্থিতিকে কন্টিনিউ করা যায়। অর্থাৎ কারোর প্রভাবে আপনি ভয় পেতে রাজি না, এটি হচ্ছে আসল কথা। আর ষষ্ঠ ঘর যেহেতু সংগ্রাম, সংঘর্ষ এবং সেখান থেকে জিতে ফেরার মতন মানসিকতা তৈরি করে এমন একটা ঘর, তো সেক্ষেত্রে আপনার রাশি সাপেক্ষে এখানে অনেকগুলো গ্রহ থাকার কারণে আপনার মধ্যে চাকরি বাকরি করার প্রতি যে আগ্রহ এই মাসে প্রবলভাবে বাড়বে, অনেকেই চাকরি পাবে। আর সপ্তম ঘরে তো ভাগ্যকারক অনেক গ্রহ রয়েছে, পঞ্চমপতিও কিন্তু সপ্তমে আছে, এবং আপনার রাশির অধিপতি বুধ সে ওইদিকে যাচ্ছে, তার যাত্রা, অর্থাৎ এপ্রিলের দিকে অনেকেই রিলেশনের মাধ্যমে বিবাহ করবে, এই প্রবণতা কিন্তু অনেক বেশি। আপনারা মার্চে না এপ্রিলের দিকে বিবাহ করবেন, রিলেশনের বিবাহ, কিন্তু একটু দেরি হতে পারে, ঝামেলা হতে পারে, সেটি মাথায় রেখেই এগোতে হবে। আপনারা একটা বিষয় মনে রাখবেন, যদি এপ্রিলের চেয়ে তারপরের দিকে যাওয়া যায়, অর্থাৎ শুক্র যখন নবমে ঢুকছে, আমি টাইম জানাবো, মে লাগতে পারে, টাইমটা মেও হয়ে যেতে পারে, তো দেখা যাক সেই টাইমটা যদি সেরকম স্পেসিফিক টাইম থাকে আমি অবশ্যই জানাবো। তবে এই ধরনের ঘটনার ভিতর তো আপনারা যাবেন। ব্যবসা ক্ষেত্রটা অত্যন্ত ভালো থাকতে হবে আপনাদের জন্য, যারা ব্যবসা করছেন তারা অবশ্যই লাভবানই হবেন। আর অনেক ক্ষেত্রে প্রতিকূলতা আসতে পারে, অর্থাৎ কাউকে ধার দিলেন, টাকা আটকে আছে, এই প্রবণতা বেশি, কারণ ষষ্ঠ ঘরে দীর্ঘদিন ধরে গ্রহ আছে, তো কথা দিয়ে কথা রাখছে না, ঘুরাচ্ছে, আজ না কাল, কাল না পরশু এরকম করছে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে আপনাদের যে ঘরে গ্রহ আছে এই ঘরের কারণে এমনটা হচ্ছে। আর ওইদিকে বৃহস্পতি আপনাদের দশম ঘরে থাকার কারণে বৃহস্পতি সাপেক্ষে আপনি একটা ইতিবাচক ফল পাবেন, অর্থাৎ আপনাদের অধিকাংশ কর্মই এই সময়ে পরামর্শ সংক্রান্ত হবে। অর্থাৎ আমরা তো যারা মঙ্গলের জাতক জাতিকা আছি, নক্ষত্র মঙ্গল, অতএব আমরা বুদ্ধির চাইতে শক্তিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু বৃহস্পতি দশমে থাকার কারণে উচ্চ পদ প্রাপ্ত করবেন, এবং সেখানেও অবশ্যই শক্তিমত্তার বিষয় তো রয়েছে, কিন্তু তারপরেও বুদ্ধিমত্তার প্রাধান্য পাবে। যদিও আপনি মঙ্গল কারক আপনার, তার কারণে আপনার শক্তিমত্তার দিকেই যাওয়ার কথা, কিন্তু বৃহস্পতির কারণে আপনি যাবেন বুদ্ধিমত্তার দিকে। দুই গ্রহ কিন্তু একসাথে। তাহলে আপনারা এই মাসে যে সমস্ত বিষয় ভালো করবেন সেইগুলো হচ্ছে কোনো উচ্চ পদ, অর্থাৎ যেখানে অর্ডার দিতে হয়, পরামর্শ দিতে হয়, তারপরে হচ্ছে আপনার আদেশ নির্দেশ অন্যরা মানতে বাধ্য হয়, এরকম কোনো উচ্চ পদে আপনি যাবেন। আপনার সময় চাকরি বাকরির দিক থেকে অত্যন্ত ভালো, ব্যবসা বাণিজ্য আপনি অনেক ভালো করতে পারবেন। এখানে শুক্র এবং শনি 5 তারিখ থেকে মোটামুটি 20 তারিখের মধ্যে একই নক্ষত্রে থাকছে, এটা আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম, এই জন্য তাদের সময় কঠিন হলেও সেটিকে কঠিন বলার কারণ নেই, কারণ হচ্ছে তারা কঠিন দিয়েই তৈরি, আপনারা কঠিন দিয়েই তৈরি। অতএব ওই যে একটু আগে বলছিলাম যে 1, 3, 6 এবং 8 এরই প্রভাবে আপনারা মানে এই সমস্ত ঘরের যারা নিয়ন্ত্রক তাদের দিয়েই আপনি তৈরি। অতএব
কঠিন সময় আপনার কাছে কিছু না, আপনি চ্যালেঞ্জ টেকার। অতএব সময় আপনার সবসময়ই ভালো। তবে ভালোর ভিতরেও অনেক সময় ঝামেলা থাকে। যেমন হচ্ছে আপনি অন্যের জন্য এগিয়ে যেতে পছন্দ করেন। আপনি আরেকজনের জন্য কাজ করতে যান, অন্যের বিপদে এগিয়ে যান। তার জন্য নিজের কাজগুলো পড়ে থাকে, অন্যের কাজ হয়ে যায়। এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় দুর্বলতা। এটি মাথায় রাখবেন। এই মাসে অন্যের জন্য কাজ করতে গিয়ে বিপদে পড়বেন, এরকম সম্ভাবনা আছে। কারণ হচ্ছে গ্রহ তো সব ছয়ের দিকে। আর রিলেশনশিপ নিয়ে এগোবেন ঠিক আছে, কিন্তু তার আগেই যেন আবার সম্পর্ক ভেঙে না যায়। কারণ হচ্ছে ষষ্ঠের দিক দিয়ে তারপরে তো সপ্তমে যাবে। রিলেশন ভেঙে তারপরে হয়তো আবার গড়ার দিকে যাবে। তো তার আগেই অনেকের ব্রেকআপ হয়ে যেতে পারে। অতএব এই মাসটা চলছে ব্রেকআপের। তো আপনার ওই যে বলছিলাম স্নায়বিক দুর্বলতা, এই বিষয়টাকে সবার আগে প্রাধান্য দিবেন। অর্থাৎ এমনভাবে এগোবেন না যাতে করে স্নায়বিক দুর্বলতায় পড়ে যান। আমি আপনাদের কর্ম বিষয় বলেছি, এখন প্রাপ্তি যোগ বলে শেষ করব। আপনাদের প্রাপ্তি যোগের ঘরটাই বিশেষ কোনো গ্রহ নেই। না থাকলেও আপনাদের সম্পদের যে অধিপতি সে সপ্তমে থাকার কারণে এই মাসে আপনাদের অর্থযোগটা ভালো আছে। এই জন্য সমস্যা নেই। তো চিত্রা নক্ষত্রের ভিউ খুব বেশি হয় না, যার কারণে আমি ভিডিও আর বড় করছি না। আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে ভিউ 5000 ক্রস করে। 5000 যাদের ক্রস করছে তারাই ভিডিও পাবে। যেমন অলরেডি উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যা 5000 ভিউ ক্রস করেছে, রেবতী নক্ষত্র ক্রস করেছে, তারা তো ভিডিও পাবেই। মাসের শুরু হতেই তারা ভিডিও পাবে। তো আপনারা চেষ্টা করবেন ভিডিও শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন। আমি ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।